আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আমি সমসাময়িক ধর্মীয়, ব্যক্তিগত, পারিবারিক কন্টেন্ট নিয়ে কাজ করি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদ, শিয়া মতবাদ, এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটি মূলত ইসলামের প্রাথমিক যুগে রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য থেকে উদ্বুদ্ধ হয়। শিয়ারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেতৃত্ব তথা খেলাফতের অধিকার ছিল তার ঘনিষ্ঠ আত্মীয় ও বিশেষত তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। এই বিশ্বাস থেকেই শিয়া মতবাদ বা শিয়া ইসলাম এর সূচনা হয়। শব্দের অর্থ ও উৎপত্তি শিয়া শব্দ এসেছে আরবি শিয়াতুল আলী থেকে, যার অর্থ আলী রাদিয়াল্লাহু আনহুর এর অনুসারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর মুসলিম সমাজে খেলাফতের প্রশ্নে যে মতবিরোধ দেখা দেয় তা থেকে শিয়াদের উদ্ভব ঘটে। শিয়াদের বিশ্বাস ও মতবাদ। শিয়ারা বিশ্বাস করেন যে ইসলামের নেতৃত্ব ইমামত কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পরিবার সদস্য এর মধ্যে সীমাবদ্ধ। তাদের প্রধান বিশ্বাসগুলোর মধ্যে রয়েছে ইমামত। শিয়ারা মনে করেন ইমামত খেলাফতের চেয়েও উঁচু মর্যাদা একটি পদ এবং ইমামগণ আল্লাহ কর্তৃক মনোনীত। শিয়াদের মতে প্রথম ইমাম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তারপরে একে একে 12 জন ইমাম এসেছেন। আহলে বাইতের মর্যাদা। শিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তথা আহলে বাইতকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। তারা বিশ্বাস করেন আহলে বাইত নির্ভুল ও পবিত্র। কারবালা ঘটনা ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত। শিয়া মতে অন্যতম কেন্দ্রবিন্দু হল কারবালার মর্মান্তিক ঘটনা, যেখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেন। এই ঘটনাকে শিয়ারা গভীরভাবে স্মরণ করেন এবং প্রতি বছর মুহররম মাসে বিশেষ শোক পালন করেন। তাকিয়া। শিয়াদের একটি মতবাদ তাকিয়া মেনে চলেন, যার নাম তাকিয়া, যার অর্থ হল বিপদে নিজের বিশ্বাস গোপন করা। শিয়াদের বিভিন্ন শাখা। শিয়া মতের মধ্যে বিভিন্ন শাখা রয়েছে। প্রধান শাখাগুলো হচ্ছে ইসনা আশারা বা 12 ইমামি। সংখ্যা সবচেয়ে বেশি ইরান, ইরাক ও লেবাননে এ মতে অনুসারী অধিক। ইসমাইলিয়া বা জাইদিয়া ইয়ামেনে বেশি দেখা যায়। সুন্নি ও শিয়া মত বিরোধ। শিয়ারা ও সুন্নির মধ্যে মূল পার্থক্য হলো খেলাফতের যোগ্যতা, ইমামত ও ইতিহাসের ব্যাখ্যায়। সুন্নিরা খেলাফতের জন্য নির্বাচনের পদ্ধতি গ্রহণযোগ্য মনে করেন, আর শিয়ারা মনে করেন এটি নির্ধারিত ছিল ঐশ্বরিকভাবে। ইতিহাসের বিভিন্ন সময়ে এ মতবাদ ফলে রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব দেখা দিয়েছে। আধুনিক যুগে বর্তমানে বিশ্বে শিয়ারা ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম দল। ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র। এছাড়া ইরাক, বাহরাইন, আজারবাইজান, লেবানন, পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলেও শিয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। শিয়া মতবাদ ইসলামের একটি বৃহৎ ও ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করছে। মতভেদ থাকলেও মুসলমানদের মধ্যে সৌহার্দ্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। ইসলামের মূল শিক্ষা হলো ঐক্য ও শান্তি। সে আলোকে মতপার্থক্য থাকা সত্ত্বেও পরস্পরের প্রতি সহনশীল হয় শ্রেয়। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে শিয়া মতবাদ একটি পরিচিত মতবাদ। সমস্ত শিয়া যারা রয়েছেন সবাই পথভ্রষ্ট না। শিয়াদের মধ্যে অধিকাংশই পথভ্রষ্ট, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইমাম মনে করেন। তারা মনে করেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম ভুলবশত কোরআন মুহাম্মদের উপর নাযিল করেছেন, এটা আলীর উপর নাযিল করার কথা ছিল। তারা